হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আগামী ১৬ই মার্চ বুধবার থেকে শুরু হতে চলেছে ভারতের বৃহত্তম মতুয়া মহোৎসব অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের মতুয়া মেলা। আপনারা ভাবছেন অনেকেই আসবেন, অনেকেই ভাবছেন ঘুরে গেছি তো আগেরবার, এবার কেমন ভিড় হবে, কতদূর প্রস্তুতি এগিয়েছে, আর কবে থেকে এই মেলা চলবে, কতদিন পর্যন্ত চলবে, আজকে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমিও চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে। আজকে আপনাদের আমি ঠাকুরনগর মেলা তথা মেলার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। ঠাকুরনগর মেলাতে আপনারা কিভাবে আসবেন? প্রথমেই আপনাদের আসতে হবে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ মেন থেকে আপনাদের ধরতে হবে বনগাঁ লোকাল। বনগাঁ লোকাল ধরে আসতে হবে ঠাকুরনগর স্টেশনে। শিয়ালদহ থেকে ঠাকুরনগর স্টেশনের ডিস্টেন্স রয়েছে 62 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তারপরে ঠাকুরনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে আসবেন। অর্থাৎ যেদিকে ট্রেন যাবে বনগাঁর দিকে, তার সামনের দিক থেকে সোজা রাস্তা চলে গেছে ঠাকুরনগর মেলার মাঠে যাওয়ার জন্য। আমার ঠিক পাশেই রয়েছে রেল লাইন, আর রেল লাইনের পাশ থেকেই পথ চলে গেছে সোজা ঠাকুরনগরের মেলার মাঠের দিকে। এখন হাঁটতে হাঁটতে আমরা চলেছি। তো এখানে আপনারা যখন ঠাকুরনগর মেলার সময় আসবেন, দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর, এই ঠাকুরনগর স্টেশনে অ্যাকচুয়ালি লোকাল ট্রেন চলে। ওই ঠাকুরনগর মেলার সময় কিন্তু প্রচুর, মানে কি বলবো, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেনও কিন্তু আসে। আপনারা চাইলে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেনেও আসতে পারেন, রুটটা দেখে নেবেন হয়তো এক্সপ্রেস ট্রেনে, তাহলে আপনারা আরামদায়ক জার্নি করে খুব সহজেই চলে আসবেন। যদি শিয়ালদাহ অথবা হাওড়া অথবা ওদিকে দুর্গাপুর, আসানসোল ওই দিক থেকেও আসে প্রচুর ট্রেন। আমি গতবার যখন এসেছি তখন দেখেছি। আপনারা যদি ওই দিক থেকে যারা আছেন ওই দিক থেকে এসে কিন্তু খুব সহজে এক্সপ্রেস ট্রেন এসে এই ঠাকুরনগর স্টেশনে নামতে পারেন। তারপর এই যে রেল লাইনের পাশ থেকে রাস্তা চলে গেছে মেলার দিকে, যে রাস্তা ধরে বর্তমানে আমরা হেঁটে হেঁটে চলেছি। মাঝে মধ্যেই পাশের রেল লাইন থেকে ট্রেন চলেছে। আর এই ঠাকুরনগর একটি জিনিসের জন্য বিখ্যাত, সেটি হলো এখানকার বিখ্যাত ফুলের চাষ। এখান থেকে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর ফুল যায়, যেমন গাঁদা ফুল, প্রচুর প্রচুর ধরনের ফুল এই ঠাকুরনগর থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। মেলার মাঠে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ প্রচুর বাড়ি রয়েছে। আর এখানে প্রতিটি বাড়িতে কিন্তু গাঁদা ফুলের মালা গাঁথা হয়। এই দেখতে পাচ্ছেন, এখানে প্রতিটি বাড়িতে কিন্তু গাঁদা ফুলের মালা থেকে শুরু করে গাঁদা ফুলের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে চলেই এসেছি প্রায় ঠাকুরনগরের মেলার মাঠে। আর এখান থেকে চোখে পড়ছে ঠাকুরনগরের মেলার সারিবদ্ধ দোকান এবং মেলার বিখ্যাত নাগরদোলনা, যেটি হলো প্রতিটি মেলারই একটি আকর্ষণ বলতে পারেন। ওই দূরেই চোখে পড়ছে ঠাকুরনগরের মেলার নাগরদোলনা। আর এই যে এখান থেকেই দেখতে পাচ্ছি সারিবদ্ধ দোকান এখন কিন্তু তৈরি হচ্ছে, এই দেখুন। আর এই সাইডের দিকেও দোকান কিন্তু তৈরি হচ্ছে। রাস্তার দুই সাইড থেকে মেলার সময় আপনারা যখন আসবেন, প্রচুর দোকান, প্রচুর দোকান, আর লক্ষ লক্ষ মতুয়া ভক্তের সমাগম। এই দেখুন, এখান থেকে সারিবদ্ধ এখন প্রচুর দোকান তৈরি করা হচ্ছে, প্রচুর, এই দেখুন। আর মেলার সময় আসলে আপনারা দেখতে পাবেন এখানে আমার পিছনে যে রেল লাইন রয়েছে, এই রেল লাইন জুড়ে শুধু মতুয়া ভক্তের সমাগম। এখন একদম ফাঁকা রয়েছে। আর এখান থেকে দেখা যাচ্ছে শ্রীরাম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। আপনাদের প্রথমে ঠাকুরবাড়ি দর্শন করাই এই দূর থেকেই, তারপরে আস্তে আস্তে কাছে নিয়ে যাব। এই দেখুন, দূরেই দেখা যাচ্ছে শ্রীধাম ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, দূরে চোখে পড়ছে। আর সম্পূর্ণ মেলার মাঠ দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেলার সাজে সেজে উঠছে। একদম দূরে রয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এবং নাট মন্দির। আর একদম রেল লাইনে পাশেই রয়েছে বিখ্যাত মেলার নাগরদোলনা। আর রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ নানান ধরনের দোকান রয়েছে, এবং এই যে মেলার মধ্যে এখন দোকান তৈরি হচ্ছে। প্রস্তুতি বর্তমানে ঠাকুরনগর মেলা তুঙ্গে। এখন থেকেই প্রচণ্ড গরম, ঘাম কপাল বেয়ে ঝরে ঝরে পড়ছে। এই গরমে আপনারা যখন ঠাকুরনগর মেলাতে আসবেন একটু সাবধানে থাকবেন, আর অবশ্যই হাত পাখা নিয়ে বেরোবেন। চলুন এবার মেলার মধ্যে প্রবেশ করি। আর মেলার দোকান দেখতে পাচ্ছি এখন থেকেই ওপেন হয়ে গেছে। প্রথমেই চোখে পড়ছে বাদামের দোকান, বাদাম থেকে নিমকি ভাজা, সমস্ত কিছুর দোকান এখন থেকেই ওপেন হয়ে গেছে। আর এখান থেকে এমন সারিবদ্ধ কিন্তু দোকান বসে প্রতি বছর। আর এখানে বেশ অনেক কয়টি গলি রয়েছে, প্রতিটি গলির একটি আলাদা আলাদা করে নাম আছে। যেমন কোনো গলিতে খাবারের দোকান, কোনো গলিতে সাজা গোজার দোকান,
আবার কোনো গলিতে খেলনার দোকান, এমন পরপর প্রতিটি কিন্তু গলিয়ে হয় এই ঠাকুরনগর মেলাতে প্রতি বছর। গলিরও কিন্তু যারা এখানকার দোকানদার আছে তাদের নাম করা আছে এবং নির্দিষ্ট একটি জায়গা রয়েছে। এই দেখুন, এখানেও একটি অ্যাক্টিভিটি বসছে। আই থিংক নৌকা হবে এখানে। নৌকার আকৃতি নিয়েছে। এই দেখুন, এখন জোর কদমে ঠাকুরনগর মেলার প্রস্তুতি কিন্তু চলছে। যেহেতু আগামী ১৬ তারিখ থেকেই শুরু হতে চলেছে ঠাকুরনগরের মতুয়া মহোৎসব। জোর কদমে শেষ মুহূর্তে কিন্তু কাজ চলছে। প্রতিটি দোকানদারই দেখুন কাজ করছেন এখন। এই দেখুন, সম্পূর্ণ মেলা জুড়ে কিন্তু এখন জোর কদমে ঠাকুরনগর মেলার প্রস্তুতি চলছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? প্রতিটি দোকানে কাজ চলছে এখন। আর এদিকে তো অলরেডি যে অ্যাক্টিভিটি গুলো হয়ে থাকে এগুলো কিন্তু অলরেডি সেট আপ করা হয়েই গেছে। ঠাকুরনগর মেলার বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু নিশান পূজা করা হয় এবং ডাঙ্কা ঢোল বাজিয়ে কিন্তু এই মেলার শুভ সূচনা করা হয়। এই মেলার মাঠের একদম মধ্যবর্তী অংশে আপনাদের চোখে পড়বে একটি নিশান, অর্থাৎ একটি কিন্তু পতাকা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন উড়ছে। এই দেখুন, মেলার একদম মধ্যবর্তী অংশে একটি লাল সাদা কাপড়ের পতাকা উড়ছে। এটিই কিন্তু নিশান। এই নিশান পূজা করেই কিন্তু ঠাকুরনগর মতুয়া মেলার শুভ সূচনা কিন্তু করা হয়। সামনে রয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এবং নাট মন্দির এবং তার ব্যাক সাইডে রয়েছে কামনা সাগর। যে কামনা সাগরে প্রতি বছর লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা এসে পুণ্য স্নান করেন। ওটা পেছনে রয়েছে। আর এই যে ঠাকুরবাড়ি দেখতে পাচ্ছি এখন একদম নতুন সাজে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আস্তে আস্তে। এই দেখুন, ঠাকুরবাড়ি নাট মন্দির। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়ি যে নাট মন্দিরটি আছে, এখানে কিন্তু হাজার হাজার মতুয়া ভক্তরা এসে কিন্তু ঠাকুরনগর মেলার সময় কিন্তু বিশ্রাম নেন এখানে এসে। আর আর পাশে রয়েছে এই যে নাট মন্দির, এখানে প্রতিদিন কিন্তু পূজা হয়। এই যে ঠাকুরবাড়ি, আর ঠাকুরবাড়ির পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। এখানে কিন্তু ঠাকুরনগর মেলার সময় সকলে এসে গোল করে ডাঙ্কা বাজিয়ে আশীর্বাদ নিয়ে তারপর কিন্তু ঠাকুর বাড়ির মন্দিরের দিকে যায়। এই দেখুন, এখানে রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন। এই দেখুন, আপনাদের একটু আমি দেখাচ্ছি, এটা খুলি। এই যে এখানে কিন্তু বসে রয়েছেন। এই দেখুন, ভীষণ কষ্ট হচ্ছে, একটু বসে নি। আর দেখতে পাচ্ছে এখন সম্পূর্ণ ঠাকুরনগর মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। এখন মন্দিরের সিঁড়িতে একটু বসলাম, একটু রেস্ট নিয়ে নি, তারপর আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাচ্ছি সম্পূর্ণ ঠাকুরনগর মেলা। এই মতুয়া সম্প্রদায়ের যে ঠাকুরনগরের যে মেলাটা হয়ে থাকে, এই মেলাটা কিন্তু প্রথম হয় হলো বাংলাদেশের ওরাকান্দিতে। প্রতি বছর বাংলাদেশের ওরাকান্দিতে হয়। তারপর ১৯৪৭ সালের ভারত ভাগের পর, মানে দেশ যখন ভাগ হয়ে যায়, তারপর থেকে এই প্রমোদ রঞ্জন ঠাকুর কিন্তু ঠাকুরনগরে এই মেলাটি অনুষ্ঠিত করে, অর্থাৎ শুভ সূচনা করেন। এই ঠাকুরনগরের মেলা মতুয়াদের আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে কাজ করে। এটি অ্যাকচুয়ালি বারুণী মেলার জন্য বিখ্যাত এবং কামনা সাগরে ডুব দেওয়ার জন্য প্রচুর বিখ্যাত। প্রতি বছর চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্ম মাসে এই মেলাটি কিন্তু ভীষণ করে পালিত করা হয় এই ঠাকুরনগরে। আর এখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তরা ছুটে আসেন। এখন আমি চলে এসেছি ঠাকুরনগরের হরিচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ির সামনে। এখন দেখতে পাচ্ছি ঠাকুরনগরের হরিচাঁদ ঠাকুরের ঠাকুর বাড়িতে কিন্তু জোর কদমে কাজ চলছে। যেহেতু ১৬ তারিখ থেকেই শুরু হয়ে যাবে মেলা এবং ঠাকুরনগরের এই ঠাকুর বাড়িতে একদম ঠাকুর বাড়ির সামনে এখানে কিন্তু রয়েছে চরণ ধুলার তলে। এখান থেকে সকলে কিন্তু ধুলা নিয়ে যান তাদের মনের ইচ্ছা এবং তাদের রোগ ব্যাধি দূর করার জন্য। আর এখানে কিন্তু রয়েছে হরিচাঁদ ঠাকুর বসে রয়েছেন। চলুন আস্তে আস্তে হরিচাঁদ ঠাকুরের দর্শন করি তাহলে। এই যে এখানেই কিন্তু হরিচাঁদ ঠাকুর বসে রয়েছেন। এই দেখুন, এখন কাজ চলছে আর এখন গেট ওপেনও আছে। এই দেখুন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এখানে বসে রয়েছেন। খুব সুন্দর লাগছে। আর এখন ফুল দিয়ে দেখতে পাচ্ছি পূজা দেওয়া হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে, দারুণ লাগছে। সকলে কিন্তু এসে প্রণাম করছেন এখন। এই দেখুন, সকলে প্রণাম করছেন ঠাকুরকে। বেশ দারুণ লাগছে। হরিচাঁদ ঠাকুরের পেছনে কিন্তু একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে রয়েছে গুরুচাঁদ ঠাকুর। আর হরিচাঁদ ঠাকুরের মন্দিরের মানে এই ঠাকুর বাড়ির সামনেই কিন্তু রয়েছে নাট মন্দির। এই নাট মন্দিরেই কিন্তু হাজার হাজার ভক্তরা এসে বিশ্রাম নেন ঠাকুরনগর মেলার সময়। এই যে একদম মন্দিরের সামনেই কিন্তু রয়েছে নাট মন্দির ঠাকুরনগরে। এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন আসেন এখানে এসে কিন্তু বিশ্রাম নেন। এই নাট মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি রয়েছে।
আর তার পাশেই কিন্তু রয়েছে কামনা সাগর, এখানেই কিন্তু বারুণী স্নান হয়ে থাকে। আপনাদের একটু পরে আমি এই কামনা সাগর ঘুরে দেখাচ্ছি। চলুন এবার ঘুরে আসি গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। এই যে এখানে রয়েছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর তার একদম ব্যাক সাইডে কিন্তু রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এখন দেখতে পাচ্ছি গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা হচ্ছে, ওই জন্য ভিড় রয়েছে। এই দেখুন, এই দেখুন এখন কিন্তু পূজা হচ্ছে, ওই জন্য কিন্তু ভিড় রয়েছে। সকলে কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করছেন। এই দেখুন এখানে কিন্তু রয়েছে গুরুচাঁদ ঠাকুর। আর এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ব্যাক সাইডে কিছু দোকান রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারেন। এই দোকান কিন্তু 12 মাস কাল খোলা থাকে। এই দেখুন এখানে একটি দোকান রয়েছে, এই দোকান কিন্তু আপনারা 12 মাস কাল খোলা পেয়ে যাবেন যখনই আপনারা ঠাকুরনগরে আসবেন এই ঠাকুর বাড়িতে। এখানে আপনারা মতুয়া ধর্মের যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এই দেখুন এই দোকানে সমস্ত কিছু নিশান থেকে শুরু করে, এখানে দেখতে পাচ্ছি ময়ূরের পালক, এখানে ধর্মীয় সমস্ত রকমের বই থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু। আর এই সাইডে কিন্তু মেলার সময় হাজার হাজার যারা ভক্ত রয়েছেন সকলে কিন্তু এই সাইডে আসেন, এসে বিশ্রাম নেন। এই সাইডের দিকেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে, এখানে বিনা পানি ভবন রয়েছে। এই সাইডে বেশ প্রচুর একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা মতুয়া যারা রয়েছেন সকলে কিন্তু এসে এখানে বিশ্রাম নেন। তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থাও দেখতে পাচ্ছেন করা হয়েছে। এবং এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে গদিঘর, ওদিকে রয়েছে হলো দ্বাদশ পাগল মন্দির। এগুলি কিন্তু এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাজানো হচ্ছে। এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কামনা সাগরের পাড়ে। একদম সব পাশাপাশিই রয়েছে কামনা সাগর, তারপরে হরিচাঁদ ঠাকুরের মন্দির, নাট মন্দির, সমস্ত কিছুই পাশাপাশি রয়েছে। আপনারা যারা প্রথমবার আসবেন কোনো অসুবিধাই হবে না, একদম খুব সহজে এসে কিন্তু মন্দিরে হরিচাঁদ ঠাকুরকে দর্শন করার পাশাপাশি বারুণী স্নান খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। আর এই যেই পুকুরটি রয়েছে অর্থাৎ এই কামনা সাগর রয়েছে, এই কামনা সাগরের চারি সাইডে কিন্তু ঘাট রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এই দেখুন এটিই হলো শ্রীধাম ঠাকুরনগরের কামনা সাগর। এখানে কিন্তু প্রতিদিন মতুয়া ভক্তরা কিন্তু স্নান করেন এসে। আর মেলার সময় সম্পূর্ণ পুকুরে আপনারা শুধু দেখতে পাবেন হাজার হাজার মতুয়া ভক্তদের। এখন ফাঁকা দেখছেন, বাট যখন আপনারা বারুণী স্নানের সময় আসবেন এখানে দেখতে পাবেন হাজার হাজার মতুয়া ভক্তরা কিন্তু সম্পূর্ণ এই কামনা সাগর জুড়ে তারা পুণ্য স্নান করছেন। এই দেখুন দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর পবিত্র জল, এখানে স্নান করলে সকলের মনের কামনা পূরণ হয়ে যায়। এই দেখুন সকলে কিন্তু এখনও দেখতে পাচ্ছি স্নান করছে। এদিকে কিছু কিছু ভক্ত রয়েছেন যারা এসেছেন এখানে কিন্তু স্নান করছেন, এখানে একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু ভক্তরা স্নান করছেন, আর সম্পূর্ণ পুকুর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। আমি এখন এই কামনা সাগরের পাড়েই রয়েছি, আর এই কামনা সাগরের পাড়েই কিন্তু প্রতি বছর মেডিকেল ক্যাম্প কিন্তু তৈরি করা হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটু গরম সহ্য করতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন অনেকে। আমি গতবার যখন ঠাকুরনগর এসেছিলাম আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই জন্য অসুস্থ তো আর মানুষ বলে কেউ হয় না, ওই জন্য যদি কখনো অসুস্থ কেউ হয়ে পড়েন এখানে কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন। এই যে এদিকে হলো কামনা সাগর আর ডান দিকে হলো নাট মন্দির, আর এখানেই কিন্তু হলো মেডিকেল ক্যাম্প কিন্তু তৈরি করা হয় প্রতি বছর। আপনাদের মধ্যে কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়েন একটু, সেই সময় কিন্তু আপনারা এখানে এসে কিন্তু চিকিৎসা হতে পারেন। আরে কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে। আমাদের ঠাকুরনগর মেলা ঘোরাঘুরি করা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে ঠাকুরনগরের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন, এবং আপনারা কবে আসছেন ঠাকুরনগর মেলাতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।